এই রাষ্ট্রপতির অধীনেই আপনাদের দুজন উপদেষ্টা কিন্তু শপথ নিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে। সেই রাষ্ট্রপতির যেদিন ভাষণ দিলেন অধিবেশনে, আপনাদের সেখানে কিন্তু এনসিপির আপনিও ছিলেন, আপনারা কিন্তু ওয়াকআউট করেছেন। এই দ্বিচারিতা কেন? এটা কিন্তু বিএনপি থেকে প্রশ্নটা তোলা হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে কিন্তু প্রশ্নটা রয়েছে যে কেন দ্বিচারিতা আপনাদের মধ্যে? যেই রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সেই রাষ্ট্রপতির ভাষণ কেন শুনবেন না আপনারা? আসলে দেখেন, মানে একটা জিনিস ওই সময় সালাউদ্দিন সাহেবের স্টেটমেন্টটা পড়া দরকার। আমি কালকেও দেখছি, সাংবিধানিক সংকট ঘটবে, সুতরাং হাসনাত আবদুল্লাহ সহকারে আমরা কিন্তু সবাই আন্দোলন করতে চাইছিলাম সুপ্পু সাহেবের পদত্যাগ, খেয়াল করে ভুলে যায় না। জি, উনি বললো একটা স্টেটমেন্টের এক কথা বারবার বলতে হয়। উনি বলেছে যে আমাকে বিএনপি সাপোর্ট দিয়েছে, 3 বাহিনীর প্রধান সাপোর্ট দিয়েছে। এই সুপ্পু সাহেব বলেছে না রিসেন্ট একটা আর্টিকেলে? তার কি বুঝলেন যে বিএনপির সাপোর্ট সাংবিধানিক সংকট ঘটবে? তাহলে এখন সাংবিধানিক সংকটের সমস্যা তো নাই, স্পিকার আছে, আপনার প্রধান বিচারপতি আছে, ওকে একজনকে সরাই দেন। আমরা ডক্টর মোশাররফ সাহেবকে নিয়ে এসে সভাপতি বানাইলাম। আপনারা এখন আমাকে সংবিধান কোন নিয়ম থেকে দেখাবেন? লাস্ট স্পিকার হ্যান্ড ওভার করছে পাওয়ার কার কাছে? ওদের প্রথম অধিবেশন ছিল। আপনি আমাকে বুঝান, আপনি সাংবিধানিক সংকট সমাধান করছেন। আমি বলি সাংবিধানিক সংকট সমাধান করেছি তো আমরা, যে একটা সিনিয়র পার্লামেন্টারিয়ানকে আমরা সভাপতির আসনে বসানোর সুযোগ আছে। ওই সময় তো ছিল, বাট তাহলে ওই সময় আপনি চান নাই। এটা একটা জিনিস রাইখে দিলেন যে লোক, মানে যার লোকের ক্যারেক্টার এত বেশি, এবং আমরা আন্দোলন করতেছি, বিএনপির লোক সব হাসতেছে, তারপর ওনারা সাপোর্ট দিতেছে। কেন যে এখানে রাখতেছে আমার কাছে খুব আজব লাগে এই মানুষের ক্যারেক্টারটা। ওনার তো ভাই কীভাবে উনি এখানে আছেন? উনি কি এই পদত্যাগ করার মতো নিজের কোনো ক্যাপাসিটি নেই নাকি? ওনাকে পদত্যাগ করা যাবে না নাকি? ওনাকে কেউ নিষেধ করছে নাকি? এটা বাইন্দে রাখছে যে পদত্যাগ করিস না ভাই। আর এত কিছু বলার পরও মানে উনি এই পদের মধ্যে যে কী মজা, কী মধু আছে, আই ডু নট আন্ডারস্ট্যান্ড ইট। এবং বিএনপির লোকজন ম্যাক্সিমাম সদস্যরা হয়তো পাবলিক প্লেসে বলে না, পার্টির স্ট্যান্ডের কারণে, কিন্তু আমাদের সাথে ডিসকাশনে বলে যে এই লোকটাকে তো ওনারাও দেখতে পারে না। তো কেন, কীভাবে আছে, এটা কী জন্য আছে? এটা একটা আমার কাছে বিগ কোশ্চেন। রাষ্ট্রপতি থাকতে হবে কেন? এখন স্পিকার কাছে হ্যান্ড ওভার করতে পারে উনি, আমাদের প্রধান বিচারপতির রাখতে পারে, বা এনি ওয়ানে যে সিস্টেম আছে সেভাবে। সাংবিধানিক সংকট আর ঘটবে না ভাই। তাহলে ইন দ্য নেম অফ কনস্টিটিউশন, যেটা বিএনপি খুব ভালোবাসে, সাংবিধানিক বিষয়টাকে খুব ভালোবাসে, তার সাংবিধানকে রক্ষা করে এখন ওনাকে পদত্যাগ করতে বলুক, সমস্যাটা কি? আর এই ভাষণটা তো আমার কাছে আছে, এই ভাষণটা তো বিএনপি না, এটা যদিও মন্ত্রী পরিষদে ওনার মুখ দিয়ে। কিন্তু আমাদের ইস্যুটা ছিল ওই লোকটাকে আমরা রেসপেক্ট দেখাবো না, যে লোকটা বেসিক্যালি কিলার তো ছিল, কিলারের পার্ট ছিল, সহযোগী ছিল। শুধু তাই না, ওনার চরিত্র ব্যাপার এটা সবাই জানে, দুর্নীতির অভিযোগ আছে। একটা মানুষকে, একটা রাষ্ট্রের একটা প্রধানকে ভাই মিনিমাম রেসপেক্টবল জায়গা থেকে বলে। আমরা পার্লামেন্ট মেম্বাররা দাঁড়াইতেছি তার জন্য। আপনার নিজের, আমার প্রশ্ন আসলে ঘুরে ফিরে ওই জায়গাতেই আসে যে রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সেই নাহিদি কিন্তু বলছে রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতার করতে হবে। এখন দেখেন এই জায়গাটা আসলে স্ববিরোধীতে না, অনেক কনটেক্সট বেশ মানুষ যেমন চেঞ্জ হয়। যেমন বিএনপি ইলেকশনের আগের এক ধরনের অবস্থান, ইলেকশনের পরে এখন ওনারা ওই কনস্টিটিউশন ইস্যু না, এখন ইস্যু হচ্ছে পার্লামেন্টারি সুপ্রিমেসি। খেয়াল করেন ডিসকাশনের জায়গাটা আমি তাত্ত্বিকভাবে যদি যাই, একটা হচ্ছে পপুলার সভেরেন্টি, একটা হচ্ছে যে আপনার পার্লামেন্টারি সভেরেন্টি। পার্লামেন্টারি সভেরেন্টি মানে আমাদেরকে ইলেকশন করছে, সুতরাং জনগণের কোনো পাওয়ার নেই, জনগণ আমাদের অলরেডি রিপ্রেজেন্টেটিভ বানাইছে, সুতরাং এটাই সার্বভৌম, আমরা যার সিদ্ধান্ত নেব তাই। কিন্তু আমরা সার্বভৌম হওয়ার পরে পার্লামেন্টের একটা সিদ্ধান্ত আইন বানাই, আবার আদালতে গেলে সেটা নাই হয়ে যায়। খেয়াল করেন, তারপরে প্রকৃত জনগণের পাওয়ার এখানে এক্সিকিউশন হইতেছে না। তাহলে কিন্তু এটা হচ্ছে ওল্ড সিস্টেম, এটাতে করে মজা পাওয়া যায় যে পার্লামেন্ট আমরা ইচ্ছা মতো করবো, যে 2/3 যেহেতু আমাদের আছে। এই জিনিসটা গতদিনে বলছেন, যদি খালি ভাই 101ও হইতো তাহলে কিন্তু বিএনপি একটু বিপদে পড়েছে। 2/3 না, তাহলে প্রেসিডেন্ট একটু সমীহ করে ওনাদেরকে আদর করে আমাদেরকে অনেক কিছু পাস করতে হবে। 2/3 হলে খুব ইজিলি কনস্টিটিউশন চেঞ্জ করা যায়। সো এই যে সবিরোধিতার জায়গাটা বললেন, খুব বিগ ইস্যু না।